থাকে আর ওর বউও তো বাড়ি নাই। তাই এই সুযোগেই তো গপ্পার গরু বেচে টাকা নিতে আর ওর বউ গেছে আছেন বাপের বাড়ি। তাহলে চল এই সুযোগে নিয়ে এই সুযোগে চল চল সিং খুঁজা যাবে না। আরে গপ্পারে সহজ হবে না, গপ্পারে করে সিং খুঁজতে। তাই চল তালি আরে দরজা খোল, এত দেরি হচ্ছে কেন দরজা খুলতে? ডাকতেছি তোর, দেরি হচ্ছে কেন দরজা খুলতে? আরে একটু ঘুমাইছিলাম। ও কি ও মামা ও কি ব্যাগে কি হো? চুপ নেই, ব্যাগে কি দেখতে পাচ্ছিস না? কি হো? আবার চুরি করে আইছো? অত পেশাল ফাড়িস কেন? চল, খালি পেশাল ফাড়ি, খালি পেশাল ফাড়ি। ওরে বাবা আমি আমার এইসব আমার কি ক্ষতি হয়ে গেল এর? এ বাবা কি হইছে এত চেঁচা মেচে তুমি কি হইছে? ওরে আল্লাহ আমার গোয়া চুরি হয়ে গেছে না? তোমার সব খোঁজ খবর নাও ভাই ভাবি কি নাম আছে? এ বাবা কি করছেন? আপনাকে খোঁজ খবর না রাখলি ছাদ সকালে এত চেঁচা মেচে শুনে আসি? আমি তো আপনাকে কাছের লোক, আপনাকে চুরি চামারি বিপদ আপদে সবসময় তো পাশে আসি। চোরের একরম দেহ ছাড়বো এবার। ভাবি একটু পানি খাওয়াবে? আচ্ছা বসো তাই নিয়ে আসতেছি। দেন দেন ভাবি দেন। আমি এবারে খুব চালাক দেবো চোর। খুব চালাক নিলে কি হয় ভাবি? চোরের চুল দাড়ি মোর সব পড়ে যায় মানসি, এবারে চিনতে পারে না চোর। ভাবি এনি বসেন, আপনি এসব গাঁজাখুরির কথা বিশ্বাস করেন? আমার বড় খালার একবার এত গাছিক টাকা চুরি হয়ে গেল, আমি নিজেই খগান যাইয়ে গাজু কালির দ্বারে খুব চালান দিলাম, কিছু হলো না, খালি খালি টাকা কলা চলে গেল। সত্যি কথা কইছো তুমি? তাহলে কি আমি মিথ্যা কথা করছি? তা আমার যদি তোমার বিশ্বাস নয় তাহলে তুমি দিয়ে দাও, তা আমার মনে হয় কোনো কাজ হবে না। না তোমার বিশ্বাস হবে না কেন? তাহলে তুমি যখন করছো তাহলে সালাম দিচ্ছি। ও তাহলে সত্যি করছো? হ্যাঁ। আচ্ছা তাহলে ভাবি আমি যাই। আচ্ছা এ চালানে মনে হয় পাইতে গেলাম, কিন্তু এর খবরটা তো লুটপাতে করতেই হবে। যাই লুটপাতের খবরটা দিই। ও ভাবি, আমার তো বল ভাবি কি হইছে ভাবি? আমি ভাই বসে রইছো কেন? আর কই না ভাই, কালকে রাতে আমার সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? কালকে রাতে সিং খুঁজে সব কিছু চুরি নিয়ে গেছে আমার ঘর থেকে। ওয়াল্লাহ কি কইছো তুমি? তালি বড় তো আমার এমনতে সাবধানে থাকতে হবে, তা নাহলে তো আমার বাইক চুরিচ্ছে শুদ্ধ আমার খুব গাইড করে দিবি ভাবি। তো তোমাকে দেশে চোর নাই? কি করছো ভাবি? আমাকে ওদিকে চোর, আমাকে ওদিকে মনে করো লন্ডন শহর, লন্ডন শহর। এই যে ব্যাংকগুলো চলে কাগের ঠায় চলে, লন্ডনের মানুষটাই আমাদের ঠায়, আমাদের ঠায় বুঝাও। ও তো তোমাকে গ্রামের নাম কি? কেন নাম শুনুনি? চন্দনগাতি, আমাকে গ্রামের নাম চন্দনগাতি। তো তোমাকে দেশে বলে আবার বলে বিটারা সাইডে হোস্ট করে বিয়ে করে। ও তুবা এ কি করছো ভাবি? এরকম ডাহা মিথ্যে কথা তোমার কি রাখা আছে? আমাকে ওদিকে লোকজনে সাইডে হোস্ট করে বিয়ে করে। তা তুমি কিছু মনে করে না, এমনিই কলাম। আচ্ছা ভাবি। পেটের মধ্যে কিরাম যেন বছর বাইরে উঠলো, এই সাবিদারি খাও, বাইরের কাজটা করি আসি। আল্লাহ
ছাগলগুলো আমার পছন্দ হয়েছে। ওরে শোন, ছাতিটা আমি নি, আর তোরে নয় একটা আড়ি বেশি দিবানি। চল আয়। আমি সাথে নিতে সালাম। না, তোর আড়ি দিবানি, তোর আড়ি দিবানি। ওই ভাই ওই ওই এই ছাগল, এই যে আমার ছাগল, এই ছাগল করে নিয়ে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, ছাগল চুরি করতেছেন নাই? আরে আমাকে এই গাছ গাছালি খেয়ে শেষ করে ফেলেছে তোমার ছাগলে, দেখছো আমার জমির পরে গাছ গাছালি কি আরে খাচ্ছে। সব জায়গায় করিম চাষা কি জায়গায় কিটা করতে করিম? এই করিম চাচার কাছ থেকে কবে একটা কিনে নিছি আমরা। হ্যাঁ, কবে কিনে নিছি? চল দাঁড়ান ভাই, আজকের মতো ভাই মাফ করে দেন। কথা হচ্ছে কি, আমি আমার গাছ খাইছি, আমি খোয়ারে দেবো, তুমি খোয়ারিতে ছেড়ে নিয়ে আসো। ও ভাবি, ভাবি তুই কথা কইছাও না যে আমায় পর ভাবতি যাও কেন? ও তুমি খেয়াল করতে পারি না তুমি আইছো। হায়, আন্তরিকতার ঘাটতি হয়ে গেলি ভাই। হয় কি করতে যাও ভাবি? এই সাইল করতেছি। কি দা ভাবি? আমার ছোট বোন। ওয়াল্লাহ, আমাকে তো তুমি কখনো কওনি এই কথা, তোমার ছোট বোন আছে ভাবি। বিয়েন কথা কইছাও না যে? তা বিয়ে আপনার তো আমি চিনি না। তুমি কথা কইবার পারো বিয়েন? আমার দিকে ভুল ভেঙে গেল। আমি তো ভাবিলাম তুমি কথাই কইবার পারো না। তুমি তো বেশ ফাইন করে কথা কও। হ্যাঁ, আপনি অনেক সুন্দর করে কথা বলেন। সত্যি কইছেন বিয়েন? আমার কিন্তু এ পর্যন্ত এই কথা কেউ কইনি কোনোদিন। আপনি প্রথমবার কইলেন। তা বিয়ে সুন্দর কানের তা চুরি নেই? ভালো চুরি কানেতে থাকবি না মানে? ভালো চুরি কানেতে না থাকলে পরে এই আয়নাল ফেরিয়াল আছে কি জন্য? ঢুকতেছে না তো। কি করছেন? আয়নাল ফেরিয়াল চুরি হাতে ঢুকতেছে না মানে? ও ভাবি, তোমার বোনিক ফাইন দেখাচ্ছে না, দেখাও দি। তুই বিয়ে তো না? বিয়ে তো? আরে না, আমি এখনো বিয়ে করিনি। কিন্তু কেন? না, এমনি জিজ্ঞেস করতেছি। তাহলে তো সব মাল ফিরি দিলেও লস নেই। তাহলে বিয়ে উঠি। আরে যাবেন কেন? বসেন। আরে দাঁড়ান। ও শালিকা, ও মা, এতে আইনাল বেরিয়ে না। কি রাখতেছ? অত কথা না কয়ে তাড়াতাড়ি টাকাগুলো দেন। তা বিয়ে কয় টাকা হয়েছে? কয় টাকা দাম আছে তোমার? তুমি টাকার কথা কইছাও বিয়েন? এত নিষ্ঠুর ভাব দি পারলা তুমি আমারে বিয়েন? কি ব্যাপার শালিকা? বাপ সব তো ভালো মনে হচ্ছে না। কি জানি। দাঁড়াও, আমি টাকা নিয়ে আসি। আচ্ছা। আরে চলে গেল কেন? চলে গেল কেন? আমি কি রকম টাকার কথা কইছি, আপনি চলে গেছেন। ওই তো তুই টাকার কথা কইছিস বলে ও মনে 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 কষ্ট পাইছে, এই জন্য আটা দিচ্ছে। এ ভাবি, এ এত চিতা বেশি হচ্ছে কেন? ও তুমি নাই? হয় তা আবার কি মনে রাখছে? না, এই যে এরকম চাচা কিছু হচ্ছে, তাই ভাবলাম যে আগের দিনই মতন কিছু হয়েছে নেই। তাই দেখতে আইছো? তা মনে আছে ভাবি? বোন মনে আছে? হ্যাঁ, আমার ছোট বোন। তাহলে তো মনে আছে আমার বিয়েন। ও বিয়েন, তা ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো? আমাকে আর ভালো থা। তা বিয়েন কতদিন আইছো? আজ তো 4-5 দিন। 4-5 দিন? তা খালি ঘরের ভিতর বসে থাকলে হবে? একটু ঘুরিয়ে ফিরিয়ে বেড়াতে হবে না? তা বিয়েন চলেন যাই, এখন ঘুরিয়ে ফিরে বেড়াই আসি। তাহলে আইস না, অন্য একদিন যাবেন। তাহলে অন্য একদিন যাবেন? হ্যাঁ। আচ্ছা তাহলে যাই। আচ্ছা। বিয়েন, তাহলে পরে এক সময় আসবানি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আবার আসিস কেন? আচ্ছা ভাবি, ঠিক আছে। পাগল মন মন রে, শোনে কালো এত কথা বলে। কেমতি কই যায়? আচ্ছা ভাই, আমার এখন কথা কওয়ার সময় নেই বুঝলি, আমি বড় ঝামেলা আছি। কি আছে কবি তো? ওরে কেন, ওই যে আমার একটা ওই ছাগল ছিল না, কালো, পেটটা একটু মুঠা, দেখছিস কেন? ওই তোর ভাবির সাথে যাইছিল না যে ছাগলটা, আরে তুই নিয়ে আইলাম। আদা ওরে আল্লাহ রে, আমার কালো ছাগলটা ভাই এখন আমি খুঁজি পাচ্ছিস না বুঝলি। বান্ধলি কনে? ওই বাইন দিলাম তো তুকে বুঝতি, আর ওই দুটো লোক এসে কইলু যে ওই তুকে বুঝি নাই, তারা না কিনি নাস নাই।
তাই ধরি না খড়ে নিয়ে গেছে। আমি তো সে খড়েও গেলাম, তা কই আমি তো পালাম না, তো সে আমার সাথে দুটো ছাগল আমি এখন খুঁজি পাচ্ছি। ছাগল একজনের, জমি আমাকে দেয়নি গেল একজনের। তাহলে আমার কথা সময় নেই, পরে কথা বলো, তুই একটু দেখিস তাহলে। আজব কাম তো। এই যে ভাই শুনেন, ভাই আমাকে করতে। জি ভাই, আপনাদেরই বলছিলাম ভাই, এখানে হাকিম সাহেবের বাড়ি করতে হবে। হাকিম সাহেবের বাড়ি যাবেন? এই তো একটু সামনে। সামনে? আপনারা চেনেন? হ্যাঁ চিনি, মানে চলেন আপনারা আগে দিয়ে আসছি। আচ্ছা চলেন। আপনি আগে যান। ভাই আপনি সাহেব মানুষ, আপনি ব্যাংক নেবেন কেন? আমার কাছে দিন। আরে না না ভাই, আমি পারবো। আমাকে কি অবিশ্বাস করতেছেন ভাই? আরে না, অবিশ্বাসের কি আছে? আরে ভাই আসলে আচ্ছা ঠিক আছে, আপনারা এত করে যখন বলছেন। আচ্ছা এইটা আমার দাদা, তো এটা আমার দাদা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলেন আপনি আগে চলেন। আচ্ছা আচ্ছা চলেন। ভাই ভাই ভাই, এই যে হাকিম সাহেবের বাড়ি চলে এসেছি। ও আচ্ছা, চলে আইছি। হ্যাঁ, তাহলে আপনারা দাঁড়ান, আমি দেখি আর কি হাকিম সাহেবের বাড়ি আছে কি না আছে। আচ্ছা ঠিক আছে। কি ভাই, কি হলো? ও এত দেরি করছে কেন? ভাই ও শালা গল্প শুরু করলি ওর কিছু মনে থাকে না। আপনি এনে দাঁড়ান, আমি ওরে ডাইয়ে নিয়ে আসছি। যাবেন? হয় আচ্ছা যান। ডাইয়ে নিয়ে আসি, দাঁড়ান। খগেন ভাই, এ লুচ্ছের ভাই, পুস্কা বান্ডিল বাঁধতে নিয়ে মনে যাচ্ছাও, যুদ্ধে যাচ্ছাও বুঝি? এই আমরা যুদ্ধে যাই বা জানে যাই, তোরা কৈফাত দিতে আমি নেই। তুই আমাকে সাথে আর কি ফেলতে কেন? আমরা কি তোর দুলো ভাই নেই? রামাই কম আর তুলে ভাই কম, সেটা করলেই তো হবি না নে। তোমার কাছে এই গ্রামে চুরিয়ে রে বেড়াও, সেটা ভাবি তো মানুষ জানে না, তাই নে? এই না লেই, এই চন্দন গাতে আইসি বলে তুই যাচ্ছে তাই কবি, আমার মানুষ না। চুপ চুপ থাক। না নাই না কলাম, তাই সব ভাই গোয়ানি যাচ্ছাও। এই আমরা ঘরে রাত্রি তা তোরা ক্ষতি হবে নাকি? শালার ফাজিল সিমরা কোথাকার। এই হাট, খগেন হাট। জিয়ানে যাচ্ছাও যাও, তো ধরা খায় না জানো, বইসাও চোরের মার বড় গলা। কি হয়েছে ভাই, আপনি আমবাই করতেছেন কেন? না ভাই আসলে আমি একটা সমস্যার মধ্যে আছি। কি সমস্যার মধ্যে আছেন ভাই? মানে কোনো চিন্তা করেন না ভাই, আমি দেখতেছি কি করা যায়। আমি যাবো না ভাই, তুই যাবি রে? তাহলে তুই থাক, আমি গেলাম। এই আমি যাবো। আমার সাইকেল তো এনে রাইলাম, গেল কই? বললাম কি আশ্চর্য, সাইকেল নিয়ে গেল কিনা?
খগেন সুরা, তুই এখানে বসে কি করতিস? আর আমি তো সারা জায়গা লাম্পো দ্বারাই খুঁজতেছি। চুরি চামার এর তো বেশ ফাইন দিন কাটাচ্ছি ওরে ভাই। এই আমি কিন্তু মেলা সহ্য করতেছি, তুই কোয়ানে কি করছিস বুঝতে পারতেছিস? বিয়াই এইসব কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বিয়েন, তুমি যার সাথে কথা কইছাও সে কিন্তু একটা বড় মাপের সাংঘাতিক চোর বিয়েন। ওয়াল্লাহ, এসব কি করছেন? কি চুরি করেছে? সে যে কি চুরি করিনি আর কি চুরি করিছে সেটা তাক্কা শুনে দেখো তুমি। এই তুই কিন্তু মেলা বাইরে গেছিস, তুই ফেরিয়ালা মতন থাকবি। ও বাড়ির দ্বারে আসলি পরা খেই কুরি জোর বাইরে যায় তাই না? তুমি যে মানুষের জিনিস চুরি করিছাও সেই লোক কিন্তু পুলিশের লোক, বুঝছাও বিয়েন? সে কিন্তু পুলিশের লোক। যে সময় এমবাই করে পিটমুরা দিয়ে ধরে নিয়ে যাবে নি তখন কিন্তু টের পাবানের ভাই, বুঝছাও? ও বিয়ে বিয়ে কোয়ানে যাচ্ছ? শোনো শোনো শোনো, এই শালা ফেরিয়ালের কথা শুনে তুমি চলে যাচ্ছ। এ বিয়েন শোনে, বিয়েন শোনো, বিয়েন এ বিয়েন শোনো, এ বিয়েন আপনাকে তো কারো দেখে বিশ্বাস নেই। আপনি ভালো না চোর তা কেবা করে বসবো? এই কথা কইবার পারলে বিয়েন? আল্লাহ রে, আমি আইনাল ফেরিয়ালা তোমাকে সারা জীবন খালি দিয়েই গেলাম। আল্লাহ, সারা জীবন একে খালি দিয়েই গেছি, আমার কেউ বোঝে না রে বিয়েন। আসলে বিয়াই আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ কইরা দেন। তুমি সত্যি কইছাও বিয়েন? যাক, তোমাকে আমি মাফ করে দিলাম। আমি তো অবাক হয়ে যাচ্ছি বিয়েন, এই খগেন কেমবাই চুরি করলো? আচ্ছা, কি চুরি করছে বিয়াই? তুমি এতক্ষণ যার সাথে কথা কইছো বিয়েন, সে একটা সারে হারামজাদা। তুমি জানো না সে কি করে? মানুষের বাড়ি যায় চুরি চামারি এড়ে বেড়ায়, যা খুশি তাই করে, এর বাড়ি করে বেড়াচ্ছে। আপনি এসব কি শোনাচ্ছেন বিয়াই? আমি তো অবাক হয়ে যাচ্ছি। তালি পরে কি আমি তোমার মিথ্যে কথা করছি রে ভাই? তবে তোমার দুলেভাইয়ের বাড়ি যে চুরি এরিছে সে কিন্তু আমার কিন্তু ওকেই সন্দেহ হয়। তোমার দুলেভাইয়ের বাড়ির চুরির সন্দেহ আমার কিন্তু ওর পরেই যায় রে বিয়েন। যা কেমন এইসব কথা বাদ দাও। এখন কও তোমার প্রেম কিরম চলতেছে বিয়েন? ও আল্লাহ, আপনি এসব কি করেন? এখন পর্যন্ত একটা প্রেমই করবার পারলাম না রে ভাই। ও আল্লাহ আল্লাহ, কি করছাও বিয়েন? তোমার এত সুন্দর ফাইন চেহারা থাকতি তুমি একটা প্রেম করবার পারলা না? আসলে বিয়াই আপনার চোখ দুটো না অনেক সুন্দর, এই জন্য আপনি যা দেখেন তাই সুন্দর লাগে। বাহ, তুমি তো খুব ফাইন করে কথা কইবার পারো বিয়েন। এখন যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে, খুব আবার খুঁজবে না। আরে যা, অন্য একদিন আইসা অনেক সময় গল্প করে দেবেন। এখন আসেন তো, যাই। আইনাল দাঁড়াও, আমি চুরি করেছি, ডাহাতি করেছি, আমি করেছি, তা তুই বিয়ের সামনে কয়ে আমার অপমান করলি কেন? জানিস এই দাও দিয়ে তোর এক কোপে গলা নামা দিতে পারি। এ বাড়ির ধারে আসলি পরে খেই কুরি জোর বাইরে যায় তাই নে? গলা নামায় দেই। এই এই থাম 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 থাম, এই আমাকে গ্রামে ফেলাই ধরে মারি তাহলে আমার গ্রামের একটা প্র্যাকটিস আছে না? বাড়িতেই যাও তুমি আমারে মারলি বুঝি তোমরা পার পাই যাবে না তাই না? আমি যদি তোমাকে দুইজন ওই লোকের কাছে নিয়ে যাই তাহলে তোমাকে কি অবস্থা হবে না একবার চিন্তা করে দেই যাও। ভাই না, তুই ধর্মের ভাই, তোর আল্লাহর কে লাগে? কেন তোর এই তুই কি ভয় পাচ্ছিস নাকি? এই তো লুৎফের ভাই জায়গায় আইসাও, কিন্তু একটু দেরি হয়ে গেছে রে ভাই, বুঝছাও? তাহলে চলে আমার সাথে যাই, ওই লোকের কাছে মাপ চাতে হবি তোমাকে দুইজনের। চলে তুই কি পাগল হয়ে গেলি নাকি? তুই বুঝতে পারতেছিস না ব্যাপারটা, ঝামেলা হতে পারে। আয় তুই আমার সাথে। তাই ও হ্যাঁ, হ্যালো। ও আচ্ছা, আমি তো বাইরে আছি। আচ্ছা, ও নতুন সিনেমা, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা তুমি এগ্রিমেন্ট করো। ও নতুন ডিরেক্টর, আচ্ছা তাদের সমস্যা নেই। শোনো, আমার পেমেন্ট ঠিক মতো পেলে আমি কাজ করতে রাজি আছি। তবে কথা হচ্ছে কি, কাজের মান কিন্তু ভালো হতে হবে, বুঝছো তো? নইলে আমার আবার একটা আছে না। আচ্ছা শোনো, তুমি ওই এগ্রিমেন্টটা রেডি করো, আমি আগামী পরশু এসে সাইন করে দেবো। আমি তো একটু ব্যস্ত আছি, আমি আপাতত একটু বাইরে আছি, ঠিক আছে? স্যার এই সেই 200 ধ্যান দিছেন নাই স্যার? স্যার আমার ভুল হয়ে গেছে, স্যার মাফ করে দেন আমাকে, ভুল হয়ে গেছে। ঠিক আছে, মাফ করে দিছি। স্যার আমারও মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, দুজনকে মাফ করে দিলাম। স্যার মাফ করে তোমাকে দিন। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলছি। আচ্ছা তোমরা কি করো? স্যার বেকার, স্যার কিছু করি না। তুমিও বেকার? তো তোমাদের চাকরি দিলে চাকরি করবে?
চাকরি? চাকরি কি 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 চাকরি স্যার? ফিল্মে মানে এই যে সিনেমায় অভিনয় করবে, নাটকে অভিনয় করবে, লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে, কারি কারি টাকা ইনকাম করতে পারবে, সারা দেশ তোমাদের চিনবে। এই যেমন ধরো আমাকে সবাই চেনে, তোমাদেরকে স্যার বলে ডাকবে, কেউ আর তোমাদেরকে চোর বলবে না। স্যার আপনি বলে পুলিশের লোক? আরে পুলিশের লোক না, ওটা তো তোমাদেরকে মিথ্যা বলে ভয় দেখানো হয়েছে, নাইলে তো তোমরা আসতে না। এই মনে করো আমার যে জিনিসপত্র তোমরা চুরি করে নিয়ে গেছো, তোমাদেরকে যদি উনি পুলিশ না বলতো তাহলে তোমরা সহজে আসতে না, তাই তোমাদেরকে মিথ্যা বলা হয়েছে। স্যার আমি পারবো স্যার। অবশ্যই পারবে, মানুষ পারে না এমন কোনো জিনিস আছে? ইচ্ছা করলে তুমিও পারবে। তবে একটা আছে, মানে তোমাদেরকে আগে শিখতে হবে। মনে করো খালি শুধু তো আর গিরে আটে না, আর শিখতে হলে তোমাদের টাকা লাগবে। কত টাকা স্যার? আরে বেশি না, এই মনে করো লাখখানেক টাকা। এত টাকা? লাখখানেক খুব বেশি মনে হচ্ছে তোমাদের কাছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। মনে করো যদি তোমরা 50 ম্যানেজ করতে পারো, বাকি 50 আমি দিয়ে দেবো। স্যার আপনি এত ভালো মানুষ স্যার, আপনি স্যার খুব ভালো মানুষ স্যার। শোনো, তোমাদের আর করতে হবে না, তোমরা অভিনয় করবে, তোমরা সব পারবে। তবে তোমাদের আছে কথা, যে কোনো ভাবে আগে টাকাগুলো ম্যানেজ করো। আমি আসি স্যার। আমরাও আছি স্যার। আমরা আসি স্যার। মানে বয় একটু ধীরে নি বয়। লাকি লান্ত হয়ে গেছি। এই স্যার দেখতো আমার কিরম গাবলা গাবলা লাগবে। স্যার স্যার কত ভালো মানুষ জানিস, দেখবি না স্যার যদি ভালো মানুষ না হতো আমাকে 50,000 সাইডে দিত। শোন, এইটা যদি হয়ে যায় তাহলে তো তুই নায়ক হয়ে যাবি নি, আর বিএনদের সহজে একেবারে পেয়ে যাবি নি। আচ্ছা এইভাবে আর কতদিন চলবে? আর কয়টা দিন শোনা, সুদা তোমার দুলো বাইরে যাই কব তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিই। তারপর? তারপর কি, তোমার আর আমার বিয়ে হবে। তারপর? তারপর তুমি আর আমি একসাথে সংসার করব। তারপর? তারপর তারপর আমাকে একটা ছেলে হবে। কি রে তুই পড়ে গেলি কেন? না কিছু না। বুঝতে পারিস তোর মনের মধ্যে একটা কিরাম ভাব আসতেছে। না এবার তো না। দল বাবা কলা কাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছে কলায় কেন মিটমিটি আছে ভাই শোনেন, আচ্ছা এখান থেকে শহরের রাস্তা কত দূর? তা ধরেন মাইল 2 তো। মাইল 2? ভাই এখানে কোনো গাড়ি টাড়ি পাওয়া যাবে না? এইখানে গাড়িটাই তো পাওয়া যাবে না, তো সামনে একটা বাজার আছে, বাজারে গেলে ভ্যান ট্যান পাওয়া যাবে। ভ্যান? আচ্ছা ভাই, কোনো সমস্যা ভাই? ভাই সমস্যা তো অবশ্যই, আমার 10টার সময় শুটিং রয়েছে, কিন্তু আমি যদি সেটে না পৌঁছাতে পারি টাইমলি, তা সবাই আমার জন্য অপেক্ষা করবে। আপনি সিনেমায় কাজ করেন? এই করি আর কি ভাই। ভাই আমাকে একটু অভিনয় টভিনয় করতে দেন সিনেমায়। আরে ভাই আপনারই তো দরকার, আপনার যে মানে চেহারা, যে গ্ল্যামার, আপনি সিনেমায় কাজ করলে তো খুব অল্প দিনে আপনি ভালো কিছু করতে পারবেন। কি যে কর না ভাই আমাকে আবার। ভাই শোনেন, আমি তো আসলে খুব ব্যস্ত আছি, তা আপনি যদি ইন্টারেস্ট থাকেন আমি কার্ড দিয়ে যাচ্ছি, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, বুঝছেন? কি হইছে? তুমি এখানে বসে কাজ করতেছো, রাত্রিও তোমার তো আমি খুঁজে বেড়াচ্ছি। তাই কি ব্যাপার? আজকে তো ভালো কথা। কথা আছে কি, একটা চাকরি পাইছি। মিথ্যা কথা কাউ কিছু জানি, তোমার চাকরি দেবে কিটা? সত্যি কথা, একটা চাকরি পাইছি, ভালো চাকরি। কে দিল চাকরি? চাকরি তো কিসের চাকরি? আছে, সে পরে কবানি টাকা পয়সা কি ভাই। বাজারে একটু খাও দিন। হ্যাঁ পরে কবানি, হ্যাঁ টাকা পয়সা ভাই করে তাই কর। কি করে খাবা তুমি? টাকা পয়সা পাবা কোন জায়গা? শোনা গহনা তো আছে, বোধ কইতে পেয়েছি, ম্যানেজ করে। আরে কে আবার ফোন করলো কে? ও আচ্ছা, হ্যালো কে? ভাই ওই যে আপনার সঙ্গে কালকে কথা হয়েছিল, ওই যে আপনি ফোন দিতে বলিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন ভাই, ওই সিনেমায় অভিনয় করতে গেলে প্রথমে তো কিছু, মনে করেন আপনি তো নতুন মানুষ, আপনি তো কিছু জানেন না, তা আপনাকে অবশ্যই কিছু টাকা খরচ করতে হবে। তা কত টাকা ভাই? এই ভাই মনে করেন আপনাকে শিখায় পড়ায় নিতে গেলে আপনার একটা প্রশিক্ষণের দরকার, তো এই প্রশিক্ষণের জন্য 1050 টাকা লাগবে। তা মনে করেন আপনার ওই 50,000 টাকা আপনাকে দিতে হবে না,
আপনি 1020 টাকা দেবেন, বাকি টাকা আমি ম্যানেজ করব। এত টাকা? আরে ভাই, কিছু পেতে হলে তো কিছু দিতে হবে, তাছাড়া কয়েকদিন পরেই তো আপনি লালে লাল হয়ে যাবেন। আপনার কাড়ি কাড়ি টাকা যখন পকেটে আসবে, এই দেশের সব মানুষ যখন আপনাকে চিনবে, তখন তো আপনার চেহারাটাই পাল্টে যাবে। এক জ্যোতিষ আমারে এই কথাই বলিল। আরে ভাই, জ্যোতিষী তো ঠিক কথাই বলেছিল। আর এসব বিশ্বাস করতে হয়, বোঝেন ভাই, নসিব বলে একটা জিনিস আছে। নসিব নসিব নসিবকে বিশ্বাস কে না করে? দেখেছেন কত মানুষ এই জিরো থেকে আজকাল হিরো হয়ে যাচ্ছে। আপনি বিশ্বাস করেন, দেখেন আপনারও বেলায় ঠিক তাই ঘটবে। কালকে সকালে টাকা নিয়ে আমার সাথে দেখা করেন। আচ্ছা। কিরে সাবনুর, মনে হয় খুব রং লাগিছে। না রে ভাই। তা বাজানি বন্ধ করলি কেন? বাজা একটু শুনি যাই। আচ্ছা ভাই। বাজা। ভাই আপনার ছাতিটা দেন দিন। কেন ছাতি দেবো কি করে? ভাই দেন, আমাকে খাইয়ে ফেলতেছি নাকি ভাই? দেন না রে ভাই, আমি খাইয়ে ফেলতেছি। কিরে ভাই, এম ভাই করতে চাও কেন? না রে ভাই, আমার একটা ছাতি হারাই গেছিল তো তাই দেখছি। দেখিস তোকে আল্লাহ দিলি বারা তোরা মাথায় উঠে যাস। না রে ভাই, তোকে সাথে কথা বলি বারা সারা রাত রাজার পাঠ পড়ায়, সকালে আমার আরে ভাই, পান্তা ভাত খাতি আমার হবে। একটা- শালা হারামজাদা কোনকার। হারাই গেছিল তাই দেখছিলাম রে ভাই। বলি আমার জন্য দোয়া করো। আমরা যেন নায়ক হতে পারি। ও বিয়েন আসতিস কেন? প্রাইভেট কার নিয়ে ঘুরে বেড়াবানি? এই গ্রামে যখন ঢুক পানি, তা তুমি বিয়েন যে কতবার টাকা মানে। ও বিয়েন, তা ভালো কথা, আমার জন্য দোয়া করো। এটা ডুয়াই রে দিও। একটু দোয়া টোয়া এরে বিয়েন। আসতে যাও কেন একা একা? আরে পেতনি পেতনি ভর করিছে নাই তোমার উপরে। আরে যা, লুৎফর আর খগেন আছে না, হ্যাঁ। ওরা নাকি নায়ক হয়ে যাচ্ছে। ওই সুরা দিলে হবে নায়ক। আরে ওই কথা আর কই না, চলো যাই এক জায়গাতে বসি। সে ভ্যালকাটার আসার কথা ছিল, কি এখনো আসে না? নাকি ফোন করে দেখবো, কি যে করি। আরে হয় না, এসব গ্রামের লোকজন এটা যে কি বোঝে। দেখি ফোন করে দেখি। ও ওই যে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে ভাই এসে গেছেন? আচ্ছা দেরি হয়ে গেল। আরে না না, সমস্যা নেই। আরে কি যে কোন আপনি, দেরি কিসে দেরি? আর না একটু দেরি করলাম, ভাইয়ের জন্য ভাই অপেক্ষা করবে, এটা তো এটা ইসের বিষয়। তা ভাই সব ঠিকঠাক তো? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, তা শোনেন, আপনার কাজটা যদি আসলে আমি করতে পারি না, আমি নিজেরা খুব ধন্য মনে করব। ও আপনি টাকা নিয়ে আসছেন? আচ্ছা। আরে ও গুণা লাগবে কি যে কোন ভাই, হয়ে যদি বাইরে বিশ্বাস না করি, এ কোনো কথা হলো? আপনি গুনেছেন না, তাহলে গুণা লাগে। আচ্ছা শোনেন ভাই, ওই 5 তারিখে আমি ঢাকায় যাব, ঠিক আছে? আর 8 তারিখে আমি চলে আসবো, আর ফোনে আপনার সাথে সব কথা হবে। আর আপনি কোনো চিন্তা করেন না, আপনার কাজ যদি করতে পারি না, আমার নিজেরও খুব মানে ভালো লাগবে। আচ্ছা, আর তাহলে- আপনার কাজ 100-তে 100 হয়ে যাবে। আচ্ছা তাহলে আসুন। আচ্ছা ঠিক আছে। তাহলে টাকাটা আমার কাছেই থাক। আর আমি তো এখন একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, তোমরা শুক্রবার সকালে আমার সাথে দেখা করো। আর শোনো, নায়ক হতে গেলে এভাবে চলাফেরা করা যাবে না, ভালো কাপড় পরতে হবে, ভালো করে কথা বলতে হবে। আমার এখন দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলবো, যাই। স্যার স্যার আপনি কোন জায়গা থাকেন সেটা তো বললেন না। ও হ্যাঁ, ওই যে চন্দনগাতি হাকিম সাহেবের বাড়ি আছে না, ওখানে আমাকে খুঁজলেই পাবে। আচ্ছা 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 স্যার, তাহলে আমরা এখন আসি। আচ্ছা ঠিক আছে। খগেন ভাই, লুচ্ছের ভাই, তা তোমরা বলে নায়ক হওয়া যাচ্ছাও, কি ছবি বাইর করতে চাও? এই আইনালে, তুই কি আমাকে টিকি সাইজ করতিস নাকি?
ভালোভাবে কথা বললি বলবি, নাইলে বলার দরকার নাই। খগেন স্যার, লুইতে স্যার, আসসালামু আলাইকুম। ও থুকু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন থেকে সম্মান করবি আমাকে। তা বিয়াই টিভির পিছনে দেখবো না সামনে দেখবো? তা কতদিনের মধ্যে দেখবো? আর কেমন করে কথা কইছে? তারা কিন্তু সম্মানী ব্যক্তি, তাকে সাথে কিন্তু ভালো করে কথা কবা, ও বুঝছো? বিয়াই, কথায় কি ভুল হয়ে গেল? এই তোরা কি আমাকে অপমান করছিস? চল। রাগ করলে নাকি? কি হইছে? চেঁচামেচি করতেছো কেন? একটু বাইরে হও। কি হইছে? বলছি কি আমাকে আর কষ্ট থাকবে না। হ্যাঁ, কি হইছে? তোমার একটু চোরের বউ কবে না নে? হ্যাঁ কেন? আমি নায়ক হতে যাচ্ছি তো, সবাই আমার গ্রামে সার সার পেয়ে ডাকবে নে। ভাবি আসতেছেন কেন? না, আসতেছি নে। তুমি বলো সিনেমা নায়কের বাপ নিচ্ছি। এই জন্যই তো জানেন আপনার কাছে দোয়া চাতে আইছি। তাই? তা বিয়াই নায়ক হওয়ার আগেই তো স্টাইল চেঞ্জ হয়ে গেছে। যখন প্রাইভেট কার নিয়ে ঘুরবানি দিয়ে তখন ঠিকই বুঝতে পারবানি। এই খগেন সুরা না, তুই কানা হয়ে গেছাও বুঝি? পাল্লা, তুই কানা হয়ে গেলি তাহলে নায়ক হবে নাকিটা? দেখিস বিয়ান, আল্লাহ যত আগে খগেন সুরার পরে আমাদের কি কষ্ট হচ্ছে। তুই কেমন ভাই কানা হলি রে? এ নালে তুই কিন্তু সাবধানে চলাফেরা করিস। তুই ভালোভাবে আমার সাথে কথা বললি বলবি, নালি বলবি না। ও ভাই, ভাই এই গ্রামে হাকিম সাহেবের বাড়িটা কই? হাকিম সাহেব নামে তো ভাই এই গ্রামে কেউ থাকে না, আপনাদের মনে হয় ভুল হচ্ছে ভাই। না ভাই ভুল না, সেই গ্রামের কথা কয়ে সিনেমা করে এই গ্রামে থাকে, তাই আমাকে কাছ থেকে সিনেমার নাম করে 50,000 টাকা নিয়ে আসে ভাই। তা কি করে ভাই সে? তার বাড়ি কোন জায়গা ভাই? বলিল তো ভাই হাকিম সাহেবের বাড়ি ওই জায়গায় থাকে। হয় ভাই। চেনেন না জানেন না ভাই, তারে এতগুলো টাকা দিছেন, হয়তো বা আপনাকে দেখতে মিথ্যে কথা বলে টাকা নেছে, তাই কি এমন কি আর পাওয়া যায়? ও ভাই তা আপনি চেনেন না ভাই? না ভাই আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান ভাই। আচ্ছা ঠিক আছে যান। তো আমি আমার সব শেষ, আমার সব এ শেষ হয়ে লুৎফা রে, গেছে। কান্দিস না, চিন্তা করিস না, যাওয়ারটা তো হয়ে গেছে। ওরে আমি শিপালির সোনা গহনা সব চাইনা দিলাম। আমার শিপালির আমি কোনোদিন একটা গহনা বানাই দিনি। সে চাইল বেচে, মুরগির ডিম, হাঁসের ডিম বেচে বানাচ্ছে। আমি আর কি জবাব দিবানি? আরে কান্দিস না, চল যাবার তাই, চল বাড়ি চল। আমি বাড়ি যাবো না, তুই যা। না চল বাড়ি চল। আমি যাবো না, তুই যা। যা পরে ওরে যা হইছে হইছে, যা। যা, আমি যাবো না। চল বাড়ি চল। না যা অবাক তা হয়ে গেছে, চল মিঠাই বাটাই নি বাড়ি চল। তুই যা, আমি আসতেছি, যা। তাহলে তুই থাক, আমি গেলাম। তুই চিন্তাই না, তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। সেই সময় কইলাম তোরে, তার রাখিলাম গটকা গটকা লাগতেছে, আমার কোনো কথাই তুই শুনিস না। আর এখন চিন্তা করে হবে কি? চল। আমি যাবো না, তুই যা, আমি আসতেছি। তুই তাহলে থাক, আমি গেলাম। ভাই কি গলা ধরে দেবো? তাই তো তাড়াতাড়ি ভাবিরে খবর দিতে হয়। আমি বাড়ি যাবো না, তোমরা বাড়ি যাও। আমি আর বাড়ি যাবো না। আরে না, বাড়ি চল। আমি আর বাড়ি যাবো না। আমি আর বাড়ি যাবো না, তোমরা বাড়ি যাও। আরে বাড়ি আসো। আরে বাড়ি।